আবারও একটা ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা থাম্বনেলে যা দেখেছেন তা একদম সত্যি। পোস্ট অফিসে এমন একটি স্কিম রয়েছে যেটাকে আপনারা আপনার রিটায়ারমেন্ট প্ল্যান হিসেবেও বেছে নিতে পারেন। কারণ আপনি যে কাজের সাথেই যুক্ত থাকেন না কেন, যদি আপনারা পোস্ট অফিসের এই 100% গ্যারান্টিড স্কিমে ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনার রিটায়ারমেন্টের সময় বা আপনার বার্ধক্যকালীন বয়সে আপনি এই স্কিম থেকে ম্যাক্সিমাম 1,56,60,000 টাকা ম্যাচুরিটি বেনিফিট ফেরত পেতে পারেন। তবে আপনারা চাইলে রিটায়ারমেন্ট বা আপনার বার্ধক্যকালীন বয়স এত লম্বা সময়ের জন্য ইনভেস্টমেন্ট না করে শর্ট টার্মের জন্য আপনারা এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন। কিন্তু যদি আপনারা 60 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে পারেন, তাহলে আপনারা সবচেয়ে বেশি এবং ম্যাক্সিমাম রিটার্ন বেনিফিট আর্ন করতে পারবেন। সেজন্যই আমি এই স্কিমটিকে একটা বেস্ট রিটায়ারমেন্ট প্ল্যান হিসেবে উল্লেখ করেছি। তো এই স্কিমটিতে ইনভেস্টমেন্ট করার জন্য বয়স কত হতে হবে, এই স্কিমটিতে মিনিমাম ও ম্যাক্সিমাম কত টাকা ইনভেস্টমেন্ট করা যাবে, মাঝপথে তোলা যাবে কিনা এবং আরও অন্যান্য সমস্ত নিয়ম সম্পর্কে আমি লাস্ট ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং সেই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এবং ভিডিও শেষেও দেওয়া থাকবে। এই ভিডিওটা দেখার পরে আপনারা সেই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারেন, তাহলে এই স্কিম সম্পর্কে সমস্ত কিছুই আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন। তো পোস্ট অফিসের সেই স্কিমটিতে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন, তাহলে কত বয়সে ইনভেস্টমেন্ট করলে কত টাকা জমা দিতে হবে এবং কত টাকা রিটার্ন পাওয়া যাবে, এক কথায় এই স্কিমের ম্যাচুরিটি ক্যালকুলেটর সম্পর্কে আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে এবং সেই সঙ্গে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা ঘরে বসেই এই স্কিমটিতে ইনভেস্টমেন্ট করার সুযোগ নিতে পারবেন। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এই স্কিম থেকে যদি আপনারা ম্যাক্সিমাম 1,56,60,000 টাকার ম্যাচুরিটি বেনিফিট নিতে চান, তাহলে আপনার বয়স কত হতে হবে, আপনাকে কত জমাতে হবে, কতদিন জমাতে হবে, সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে ক্যালকুলেশন করে দেখাবো। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সেই বেস্ট রিটায়ারমেন্ট প্ল্যানটা হচ্ছে PLI বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স। এবার শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের এই ভিডিওতে আমি PLI এর সবচেয়ে বেশি জনপ্রিয় ও সবচেয়ে বেস্ট যে পলিসি টাইপটা রয়েছে, যেটাকে ইএ বা এন্ডোমেন্ট অ্যাসিউরেন্স পলিসি বলা হয় বা যার বাংলা নাম হচ্ছে সন্তোষ পলিসি, এই পলিসিটির ম্যাচুরিটি ক্যালকুলেটর নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব। তো এই পলিসিটাতে ইনভেস্টমেন্ট শুরু করার জন্য ন্যূনতম বয়স হচ্ছে 19 বছর এবং সর্বাধিক বয়স হচ্ছে 55 বছর এবং এই স্কিমটিতে আপনারা ম্যাচুরিটি নিতে পারবেন আপনার বয়স যখন 35 বছর, 40 বছর, 45 বছর, 50 বছর, 55 বছর, 58 বছর অথবা লাস্ট 60 বছর হবে, সেই সময়গুলোর মধ্যে যে কোনো একটাতে। তাই আপনি কত বছর বয়সে গিয়ে ম্যাচুরিটি নিতে চাচ্ছেন, সেটা আপনাকে এই পলিসি নেওয়ার সময় এই বয়সগুলোর মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে। তবে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা যেই টার্মে নিতে চান না কেন, একটা পলিসিকে ন্যূনতম 5 বছরের টার্মের হতে হবে, অর্থাৎ 5 বছরের কম পিরিয়ডের জন্য আপনারা এই পলিসি নিতে পারবেন না। ধরুন আপনার বয়স এখন 30, তাহলে আপনি 5 বছরের জন্য একটা পলিসি নিতে পারেন, কারণ এক্ষেত্রে ফার্স্ট যে ম্যাচুরিটি পিরিয়ড রয়েছে 35 বছরে, সেই সময়তেই ম্যাচুরিটি নিতে পারবেন। কিন্তু যদি আপনার বয়স 31 বছর হতো, তাহলে আপনি 35 বছর বয়সে এই পলিসির ম্যাচুরিটি নিতে পারতেন না, কারণ এক্ষেত্রে এই পলিসির টার্ম হতো 4 বছরের। কিন্তু যেহেতু একটা পলিসিকে ন্যূনতম 5 বছরের হতে হবে, সেই কারণে আপনি ন্যূনতম 9 বছরের জন্য এই পলিসিকে নিতে পারবেন, অর্থাৎ আপনার 40 বছর বয়সে ম্যাচুরিটি নিতে পারবেন। এবং এই পলিসি টাইপটিতে আপনারা ন্যূনতম 20,000 সাম অ্যাসুওর্ডের এবং ম্যাক্সিমাম 50 লাখ টাকা সাম অ্যাসুওর্ডের পলিসি নিতে পারবেন। আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দেই, যেহেতু এই স্কিমটির প্রিমিয়াম ও রিটার্ন সম্পূর্ণ বয়সের উপর ডিপেন্ড করে, তাই একই সাম অ্যাসুওর্ডের একটা পলিসির জন্য একজন কম বয়সী ব্যক্তিকে যে প্রিমিয়াম দিতে হবে, তার চেয়ে বয়সে বড় একজন ব্যক্তিকে কিছুটা বেশি প্রিমিয়াম দিতে হবে। এবং একটা পলিসি আপনারা যত বেশি লম্বা সময়ের জন্য পারচেজ করবেন, আপনার রিটার্ন বেনিফিটও তত বেশি হবে। তো ক্যালকুলেশনের জন্য আমি 10 লাখ সাম অ্যাসুওর্ডের একটা পলিসির প্রিমিয়াম এবং ম্যাচুরিটি ক্যালকুলেশন আপনাদেরকে দেখাবো।
এবং ধরলাম একজন 25 বছর বয়সী ব্যক্তি এই 10 লাখ টাকার পলিসিতে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে সেই ব্যক্তি যদি 35 বছর বয়সে ম্যাচুরিটি নিতে চান, তাহলে 10 বছরের জন্য একটা পলিসি হবে। এক্ষেত্রে এক মাসের প্রিমিয়াম হবে 8,726 টাকা, কোয়ার্টারলি প্রিমিয়াম হবে 26,114 টাকা, হাফ ইয়ারলি প্রিমিয়াম হবে 51,582 টাকা এবং ইয়ারলি প্রিমিয়াম হবে 1,01,554 টাকা এবং 5 বছরের এই পলিসিতে মোট বোনাস পাবেন 5,20,000 টাকা এবং ম্যাচুরিটি বেনিফিট হবে 15,20,000 টাকা। আবার যদি 40 বছর বয়সে ম্যাচুরিটি নিতে চান, তাহলে 15 বছরের পলিসি হবে। এক্ষেত্রে প্রত্যেক মাসের প্রিমিয়াম হবে 5,590 টাকা, কোয়ার্টারলি প্রিমিয়াম হবে 16,730 টাকা, হাফ ইয়ারলি প্রিমিয়াম হবে 33,042 টাকা এবং ইয়ারলি প্রিমিয়াম হবে 65,062 টাকা এবং 15 বছরে মোট বোনাস পাবেন 7,80,000 টাকা ও ম্যাচুরিটি বেনিফিট হবে 17,80,000 টাকা। আবার যদি 45 বছর বয়সে ম্যাচুরিটি নিতে চান, তাহলে 20 বছরের পলিসি হবে। প্রত্যেক মাসের প্রিমিয়াম হবে 4,128 টাকা, কোয়ার্টারলি প্রিমিয়াম হবে 12,362 টাকা, হাফ ইয়ারলি প্রিমিয়াম হবে 24,412 টাকা এবং ইয়ারলি প্রিমিয়াম হবে 48,050 টাকা এবং 20 বছরে মোট বোনাস পাবেন 10,40,000 টাকা, অর্থাৎ মোট ম্যাচুরিটি বেনিফিট হবে 20,40,000 টাকা। আবার যদি 50 বছর বয়সে ম্যাচুরিটি নিতে চান, তাহলে 25 বছরের পলিসি হবে। এক্ষেত্রে প্রত্যেক মাসে প্রিমিয়াম হবে 3,292 টাকা, প্রত্যেক 3 মাসের প্রিমিয়াম হবে 9,854 টাকা, হাফ ইয়ারলি প্রিমিয়াম দিতে চাইলে প্রিমিয়াম হবে 19,458 টাকা, বাৎসরিক প্রিমিয়াম হবে 38,310 টাকা। সুতরাং 25 বছরের মোট বোনাস পাবেন 13 লাখ টাকা এবং ম্যাচুরিটি বেনিফিট হবে 23 লাখ টাকা। আবার যদি আপনারা 55 বয়সে ম্যাচুরিটি নিতে চান, তাহলে পুরোপুরি 30 বছরের একটা পলিসি হবে। এক্ষেত্রে প্রত্যেক মাসের প্রিমিয়াম হবে 2,664 টাকা, প্রত্যেক 3 মাসের প্রিমিয়াম হবে 7,994 টাকা, 6 মাসের প্রিমিয়াম হবে 15,758 টাকা এবং বাৎসরিক প্রিমিয়াম হবে 31,016 টাকা। তো এক্ষেত্রে 30 বছরে মোট বোনাস পাবেন 15,60,000 টাকা এবং ম্যাচুরিটি বেনিফিট হবে 25,60,000 টাকা এবং আপনারা যদি সর্বোচ্চ 60 বছর বয়সে এই ম্যাচুরিটি নিতে চান, তাহলে 35 বছরের জন্য একটা পলিসি হবে। প্রত্যেক মাসের প্রিমিয়াম হবে 2,246 টাকা, 3 মাসের প্রিমিয়াম হবে 6,740 টাকা, প্রতি 6 মাসের প্রিমিয়াম হবে 13,292 টাকা, বাৎসরিক প্রিমিয়াম হবে 26,146 টাকা এবং এক্ষেত্রে 60 বছর বয়সে আপনি মোট বোনাস পাবেন 18,20,000 টাকা, অর্থাৎ আপনার মোট ম্যাচুরিটি বেনিফিট হবে 28,20,000 টাকা। সুতরাং আপনারা বুঝতে পারলেন যে একটা 10 লাখ টাকার পলিসিতে একজন 25 বছর বয়সের ব্যক্তিকে কত টাকা প্রিমিয়াম দিতে হতে পারে এবং কত টাকা রিটার্ন পাওয়া যাবে। কিন্তু আমি শুরুতে বলেছিলাম, আপনারা এই স্কিম থেকে সর্বোচ্চ 1,56,60,000 টাকা ম্যাচিউরিটি পেতে পারেন। তো এখন প্রশ্ন হলো, এত বড় রিটার্ন এই স্কিম থেকে জেনারেট করার জন্য একজন ব্যক্তির ন্যূনতম বয়স কত হতে হবে, কত টাকা জমাতে হবে, কতদিন পরে ম্যাচুরিটি পাওয়া যাবে? তো এক্ষেত্রে একজন ব্যক্তির ন্যূনতম বয়স হতে হবে 19 বছর, অর্থাৎ PLI এর এই পলিসি টাইপটিতে ইনভেস্টমেন্ট করার জন্য ন্যূনতম যে বয়স রয়েছে 19 বছর। একজন ব্যক্তিকে সেই 19 বছর বয়সেই এই পলিসিটিতে ইনভেস্টমেন্ট শুরু করতে হবে এবং এই পলিসিটির যে ম্যাক্সিমাম ম্যাচুরিটি পিরিয়ড রয়েছে 60 বছর, সেই ব্যক্তিকে 60 বছর বয়সেই ম্যাচুরিটি নিতে হবে, অর্থাৎ সেই ব্যক্তিকে 41 বছর ধরে ইনভেস্টমেন্ট করতে হবে এবং এই পলিসিটির ম্যাক্সিমাম যে সাম অ্যাসিওর্ড রয়েছে 50 লাখ টাকা, সেই ব্যক্তিকে সেই 50 লাখ টাকার পলিসিটাই নিতে হবে। সুতরাং সেই ব্যক্তির এন্ট্রি এজ হচ্ছে 19 বছর, ম্যাচুরিটি এজ হচ্ছে 60 বছর, পলিসির টার্ম হচ্ছে 41 বছর, সাম অ্যাসিওর্ড হলো 50 লাখ টাকা। তাহলে এক্ষেত্রে প্রত্যেক মাসের প্রিমিয়াম হবে 9,144 টাকা, কোয়ার্টারলি প্রিমিয়াম হবে 27,432 টাকা, হাফ ইয়ারলি প্রিমিয়াম হবে 54,026 টাকা, ইয়ারলি প্রিমিয়াম হবে 1,06,382 টাকা
এবং আপনি মোট বোনাস পাবেন 1,06,60,000 টাকা, অর্থাৎ আপনার ম্যাচুরিটি বেনিফিট হবে 1,56,60,000 টাকা। সুতরাং আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন পোস্ট অফিসের এই স্কিম থেকে আপনারা কি রকম রিটার্ন বেনিফিট আর্ন করতে পারেন। তো আপনাদের মধ্যে যদি কেউ আলিপুরদুয়ার বা কোচবিহারের বাসিন্দা হয়ে থাকেন এবং পিএলআই এর এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আমি আলিপুরদুয়ার ও কোচবিহারের মেইন পোস্ট অফিসের পিএলআই ডিপার্টমেন্টের একজন এমপ্লয়ির হোয়াটসঅ্যাপ নম্বর আমি স্ক্রিনে আপনাদের জন্য শেয়ার করলাম। আপনারা এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন। কিন্তু ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনারা বাড়িতে বসে থেকেই এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন। হ্যাঁ, পোস্ট অফিসের একজন এমপ্লয়ি প্রয়োজনে আপনার বাড়িতে গিয়ে আপনার সমস্ত প্রসিডিওর কমপ্লিট করাবে যদি আপনারা তাদের রিকোয়েস্ট করেন, কিন্তু এজন্য আপনাকে পোস্ট অফিসের পিএলআই ডিপার্টমেন্টের একজন স্টাফের সাথে যোগাযোগ করতে হবে। কিন্তু আপনি কিভাবে জানবেন যে আপনার লোকেশনে সেই স্টাফ কে রয়েছে, তার মোবাইল নম্বর কি? তো সেজন্য আপনাকে প্রথমে এই পেজে আসতে হবে। এই পেজের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করলে আপনি সরাসরি এই পেজে চলে আসবেন। এরপর এখানে যে লোকেট অ্যান এজেন্ট অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। তারপরে পিনকোডের পাশের বক্সে আপনার লোকেশনের পিনকোড নম্বর এন্টার করবেন। তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার এলাকাতে যে সমস্ত এমপ্লয়ের ওপর এই পিএলআই পলিসির দায়িত্ব দেওয়া আছে তাদের নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি এখানে আপনারা দেখতে পাবেন। যেমন আমি একটু আগে আলিপুরদুয়ার ও কোচবিহারের জন্য যে মোবাইল নম্বর শেয়ার করেছিলাম সেটা এখানে দেখতে পাচ্ছেন। ওনার নাম ও ইমেইল আইডিটাও এখানে শো করছে। তো এরপরে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনারা পলিসি নিতে চান। এবং আপনাদের জানিয়ে দেই, আপনার সেই লোকেশনে শুধুমাত্র এই সমস্ত এমপ্লয়িদের মাধ্যমেই আপনারা পিএলআই এর পলিসি নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন।